তো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য একটা বিশেষ সাজেশন। যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে বিএ ফার্স্ট সেমিস্টারে পড়ো, অর্থাৎ বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে সেই সমস্ত কলেজে যারা বিএ ফার্স্ট সেমিস্টারে মেজর ফিলসফি রয়েছে, তা মেজর 1 ফিলসফি ফার্স্ট সেমিস্টার বিদ্যাসাগর ইউনিভার্সিটি। চলুন শুরু করি। তো বিএ ফার্স্ট সেম মেজর 1 ফিলসফির যে প্রশ্নগুলো তোমাদের 100% কমন আসতে চলেছে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা। দেখো, প্রথমে তোমাদের যে কোশ্চেনগুলো থাকবে সেটা হচ্ছে 10 নম্বরে দুটো দিতে হবে, 4 নম্বরে 5টা এবং 2 নম্বরে 10টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। টোটাল হচ্ছে 60 নম্বরের প্রশ্ন থাকবে এবং কলেজ থেকে তোমাদের কন্টিনিউ ইভ্যালুয়েশনের জন্য 15 নম্বর, টোটাল হচ্ছে 75 অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা। তো তোমাদের সাজেশনটি আমি যেভাবে তৈরি করেছি, এখানে 10 নম্বরের কোশ্চেনগুলো ভেঙে ভেঙে 4 নম্বরে আসতে পারে, তাই 10 এবং 4 দুটো মিলিয়ে যে কোশ্চেনগুলো তোমাদের রেখেছি সেগুলো হচ্ছে প্রথম 1 নম্বর দেখে নাও। 1 নম্বরে রেখেছি ডিস্টিংগুইশ বিটুইন দ্য অর্থোডক্স অ্যান্ড হেটারোডক্স সিস্টেম অফ ইন্ডিয়ান ফিলসফি, অর্থাৎ ভারতীয় দর্শনের যে আস্তিক এবং নাস্তিক সম্প্রদায় রয়েছে বা আস্তিক ও নাস্তিক দর্শনের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যগুলো সম্পর্কে আলোচনা করো। এটা 1 নম্বরে একটা 1 নম্বর রেখেছি। 2 নম্বরে, এটা কিন্তু তোমাদের 10 নম্বরে আসতে পারে। 2 নম্বরে পারসেপশন ইজ দ্য অনলি সোর্স অফ নলেজ, এক্সপ্লেইন। এটা 4 ভাগ দর্শন থেকে তোমাদের 4 ভাগ দর্শন থেকে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। হ্যাঁ, এই প্রত্যক্ষই একমাত্র প্রমাণ উক্তিটি কোন দার্শনিক সম্প্রদায়ের আলোচনা করো। ঠিক আছে, বা এই কোশ্চেনটা ঘুরিয়ে বলতে পারে 4 ভাগ মতে প্রমাণ কয়টি ও কী কী। হ্যাঁ, 4 ভাগ মতে কেন প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, এই কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে। 3 নম্বর কোশ্চেন তোমাদের, 3 নম্বর কোশ্চেনে রয়েছে হোয়াট ইজ দ্য চারবাক ফিলসফি কল্ড মেটারিয়ালিস্টিক্স, অর্থাৎ চারবাকদের জড়বাদী বলা হয় কেন। ডিসকাস অফ দ্য মেইন অ্যাসপেক্ট অফ চারবাক মেটারিয়ালিজম, অর্থাৎ চারবাক যে জড়বাদী, চারবাকদের জড়বাদ সম্পর্কে আলোচনা করো। এটা হচ্ছে এই দুটো কোশ্চেন 4 ভাগ দর্শন থেকে রেখেছি, এই দুটোর মধ্যে একটা 100% কমন পাবেই। ঠিক আছে, এই দুটোর মধ্যে একটা 10 নম্বরে আসলে আর একটা 5 নম্বরে, 4 নম্বরে আসতে পারে। এবারে হচ্ছে 4 নম্বর কোশ্চেন, স্টেট অ্যান্ড এক্সপ্লেইন দ্য 8-fold পাথ অ্যাজ স্টেটেড বাই বুদ্ধিজম, অর্থাৎ বৌদ্ধ দর্শনের যে অষ্টাঙ্গিক মার্গ, এই অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে আলোচনা করো। অথবা বৌদ্ধ দর্শনের যে 4টি আর্য সত্য, মহান আর্য সত্য, সেই আর্য সত্য সম্পর্কে আলোচনা করো। অথবা প্রতীত্য সমুৎপদবাদ তত্ত্ব এবং ক্ষণভঙ্গবাদ। এই যে 4টা কোশ্চেন তোমাদের এখানে দিয়েছি, এই 4টা কোশ্চেনের মধ্যে দুটো কোশ্চেন 100% কমন আসবেই। ঠিক আছে, 4টা যে আর্য সত্য রয়েছে, 4টা আর্য সত্য সম্পর্কে ভেঙে ভেঙে যদি আসে তাহলে 4 নম্বরে কোশ্চেন আসবে। হ্যাঁ, প্রতীত্য সমুৎপদবাদ, ক্ষণিকত্ববাদ, হ্যাঁ, 8-fold পাথ অর্থাৎ অষ্টাঙ্গিক মার্গ, এগুলো বড় কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, তাহলে বৌদ্ধ দর্শন থেকে এই কয়েকটা কোশ্চেন রেডি করে রাখবে। নেক্সট হচ্ছে জৈন দর্শন থেকে। জৈন দর্শন থেকে 5 নম্বরে দেখে নাও, ডিসকাস জৈন শ্যাদবাদ অ্যান্ড সপ্তভঙ্গি নয়। এই যে শ্যাদবাদ এবং সপ্তভঙ্গি নয়, এইগুলো ভেঙে ভেঙে আসলে 4 নম্বরে আসবে, আর দুটো একসঙ্গে আসলে 10 নম্বরে কোশ্চেন আসতে পারে। এরপরে রয়েছে এই দর্শন থেকে অনেকান্তবাদ। এই অনেকান্তবাদ কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। ওকে, এই 3টা কোশ্চেন বৌদ্ধ দর্শন থেকে তোমরা রেডি করে রাখবে, তার মধ্যে দুটো কোশ্চেন 100% কমন পেয়ে যাবে। এবার চলে আসছি আমরা ন্যায় দর্শন। ন্যায় দর্শন থেকে তোমাদের সব থেকে বেশি যে ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা, সেটা হচ্ছে যে পারসেপশন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন, অর্থাৎ হোয়াট ইজ পারসেপশন অ্যাকর্ডিং টু ন্যায় ফিলসফি। ন্যায় মতে প্রত্যক্ষ কী, ডিস্টিংগুইশ বিটুইন নির্বিকল্পক অ্যান্ড সবিকল্পক প্রত্যক্ষ। হ্যাঁ, 4 ভাগ মতে ন্যায় মতে প্রত্যক্ষ কী এবং নির্বিকল্পক এবং সবিকল্পক প্রত্যক্ষের মধ্যে পার্থক্য
লিখো। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং 100% কমন একটা কোশ্চেন, এটা রেডি করে রাখবে। এছাড়া থাকতে পারে অনুমান। অনুমান কাকে বলে এবং অনুমান কত প্রকার, কী কী। ডিস্টিংশন বিটুইন স্বার্থ অ্যান্ড পরার্থানুমান। স্বার্থানুমান এবং পরার্থানুমানের মধ্যে পার্থক্য লিখো। এটা একটা কোশ্চেন। আর থাকতে পারে হোয়াট ইজ সন্নিকর্ষ, এক্সপ্লেইন উইথ এক্সাম্পল ডিফাইন্ড কাইন্ড অফ লৌকিক সন্নিকর্ষ অ্যাকর্ডিং টু ন্যায় ফিলসফি। তো এই যে ন্যায় দর্শন থেকে সন্নিকর্ষ কী, সন্নিকর্ষ কত প্রকার, কী কী, বিভিন্ন প্রকার লৌকিক সন্নিকর্ষ আলোচনা করো। দেখো এই লৌকিক সন্নিকর্ষ থেকে, লৌকিক যে সন্নিকর্ষ 6 প্রকার সন্নিকর্ষ রয়েছে, সেই 6 প্রকার সন্নিকর্ষের সম্পর্কে আলোচনা করতে বলছে। এখান থেকে তোমাদের 2 নম্বরের কোশ্চেন কিন্তু বেশ কয়েকটা কমন পেয়ে যাবে, ঠিক আছে। অতএব সন্নিকর্ষটা খুব ভালো করে পড়বে। নেক্সট রেখেছি হাউ ডো দ্য চারবাক রিফুট অনুমান। চারবাকরা কীভাবে অনুমানকে খণ্ডন করেছে অ্যাজ এ প্রমাণ হিসাবে, ঠিক আছে। এটা 4 নম্বরের জন্য আসতে পারে। নেক্সট হচ্ছে ডিসকাস দ্য বৈশেষিক ক্যাটাগরিজ অফ দ্রব্য। দেখো বৈশেষিক দর্শন থেকে যে বৈশেষিক দর্শনের যে 7 প্রকার পদার্থ রয়েছে, সেই 7 প্রকার পদার্থই কিন্তু খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে। যেহেতু তোমাদের এই পরীক্ষাটা প্রথম পরীক্ষা, আর প্রথম পরীক্ষায় কোনো কোশ্চেন কিন্তু বাদ দেওয়া মুশকিল, তাই তোমাদের পড়তে হবে। আমার যেটা মনে হচ্ছে যে তোমাদের বৈশেষিক দর্শন থেকে দ্রব্য, বিশেষ, সমবায় এবং অভাব, আর হচ্ছে সামান্য, এই কয়েকটা দ্রব্য খুব ভালো করে পড়বে। এই কয়েকটা পদার্থ কি কি বললাম? দ্রব্য, বিশেষ, সমবায়, অভাব আর হচ্ছে সামান্য। আর একটা কোশ্চেন যেটা 4 নম্বরে আসতে পারে সেটা হচ্ছে পরমাণুবাদ। বৈশেষিক মতে পরমাণুবাদ সম্পর্কে আলোচনা করো। তো ডিয়ার স্টুডেন্ট, এই যে 9টা কোশ্চেন তোমাদের আমি দিলাম, এই 9টা কোশ্চেন যারা খুব ভালো করে পড়বে তাদের 10 নম্বর এবং 4 নম্বরের কোশ্চেনে কোনো অসুবিধা হবে না। ওকে, এবার আমরা চলে আসি 2 নম্বরের কোশ্চেন। 2 মার্কস কোশ্চেন হিসাবে দেখো বড় কোশ্চেনগুলো ভালো করে পড়লে কিন্তু সেখান থেকে অনেক শর্ট কোশ্চেন কমন পেয়ে যাবে। তারপরে তোমাদের জন্য কয়েকটা কোশ্চেন আমি 2 নম্বরে রেখেছি। দেখো এই নম্বরে রেখেছি ক্লাসিফিকেশানস অফ বেদ, অর্থাৎ বেদের যে শ্রেণী বিভাগ, বেদ কত প্রকার, কী কী। বি নম্বরে হাউ মেনি টাইপস অফ প্রমাণ ইন চারবাক ফিলসফি। চারবাক মতে প্রমাণ কয়টি, কী কী। একটি প্রমাণ, তাই না, প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। নেক্সট হচ্ছে সি নম্বর হাউ মেনি টাইপস অফ ভূত ইন চারবাক ফিলসফি। চারবাক দর্শনে ভূত কয়টি, কী কী। কয়টি ভূত স্বীকার করেছে চারবাকরা? চতুর্ভূত, তাই তো, ক্ষিতিয়ক, তেজ এবং মরুত, এই 4টা ভূত স্বীকার করেছে। নেক্সট ডি নম্বর হচ্ছে হু ইজ দ্য প্রোফাউন্ডার অফ জৈন ফিলসফি। জৈন দর্শনের প্রতিষ্ঠাতা কে? হোয়াট ইজ পুদ্গল। পুদ্গলটা ভালো করে পড়বে। হোয়াট ইজ প্রমাণ, প্রমাণ কি, অথবা প্রমা কি, অপ্রমা কি। হাউ মেনি টাইপস অফ প্রমাণ ইন ন্যায় ফিলসফি। ন্যায় মতে প্রমাণ কয়টি, কী কী। আমরা জানি ন্যায় মতে প্রমাণ 4টা, প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শব্দ। আই নম্বরে রেখেছে গিভ দ্য ক্লাসিফিকেশন অফ অনুমান। অনুমান কত প্রকার ও কী কী। নেম দ্য ডিফারেন্স প্রমাণ অ্যাকসেপ্টেড ইন দ্য ন্যায় অ্যান্ড বৈশেষিক ফিলসফি। অর্থাৎ ন্যায় দর্শন এবং বৈশেষিক দর্শনে কী কী প্রমাণ স্বীকার করা হয়েছে, এটা ভালো করে পড়বে। হোয়াট ইজ ব্যক্তি, ব্যক্তি কী। তারপরে হোয়াট ইজ গুণ পদার্থ, অর্থাৎ বৈশেষিক দর্শন থেকে গুণ পদার্থটা কি, গুণ কয়টি, কী কী। হাউ মেনি টাইপস অফ গুণ ইন বৈশেষিক দর্শন। বৈশেষিক দর্শনে গুণ কত প্রকার, কী কী। আমরা জানি 24টা গুণ, ঠিক আছে। নেক্সট হচ্ছে গিভ দ্য ডেফিনিশন অফ কর্ম। কর্ম কী এবং কর্ম কত প্রকার ও কী কী, এটা ভালো করে পড়বে। আর হচ্ছে ডিস্টিংশন বিটুইন সমবায় অ্যান্ড সংযোগ সম্পর্ক। সমবায় এবং সংযোগ সম্পর্কের মধ্যে পার্থক্য। আর হচ্ছে হোয়াট ইজ শব্দ প্রমাণ। শব্দ প্রমাণ কী, ঠিক আছে। এই কয়েকটা কোশ্চেন তোমাদের জন্য 2 নম্বরের কোশ্চেন রেখে দিয়েছি, স্ক্রিনশট করেও নিতে পারো। আর এক্সট্রা কোশ্চেন যদি কেউ পড়তে চাও তাহলে অবশ্যই বড় কোশ্চেনগুলো খুব ভালো করে পড়বে, আরও বিস্তারিত পড়ার চেষ্টা করবে। এখান থেকে পরামর্শ তোমরা পড়তে পারো। পরামর্শ কী, লিঙ্গ পরামর্শ কী, ন্যায় দর্শন থেকে।
তো ডিয়ার স্টুডেন্ট, এই হচ্ছে আজকের সাজেশন। এই সাজেশন অনুসারে তোমরা প্রিপারেশন নিতে শুরু করো, আশা করি কোনো সমস্যা হবে না। তো ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবে। আর এই সমস্ত কোশ্চেনের উত্তর কিন্তু তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে। প্লেলিস্ট থেকে তোমাদের চাহিদা মতো নোট অবশ্যই দেখে নিতে পারবে। আর যদি কোনো নোটের দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবে, সেই নোটটি আমি দেওয়ার চেষ্টা করব। তো ডিয়ার স্টুডেন্ট, আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, বাই।